নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটন করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমি যদি ঢাকা 11 আসনের ভোটার হতাম, শাপলাকলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম। আপনারা যারা ভোটার আছেন, এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব। বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনারা 1.5 বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা, কলঙ্কজনক অধ্যায়। গণভোটে হা না না হা, হা না না হা, যারা হা না না হা করতেছেন, আপনারা 1,500 শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। 30,000 যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই 2 ভূতকে বিতাড়ন করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। হ্যাঁ, ব্যালট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। ঢাকা 11 আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা 11 আসনের জনগণ, ভোটাররা, আপনারা জুলাই বিপ্লবের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়, সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى صدق الله العظيم। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঢাকা 11 আসনের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই যুদ্ধের সর্বাধিনায়ক জনাব নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, মানবিক বাংলাদেশের রূপকার জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, আমরা 11টি দল 11 ভাইয়ের মতো হাতে হাত রেখেছি। কোনো নেতা, কোনো দল, কোনো জোট, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত, ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। 71-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা, তাই তারা শোষণের শিকার হয়েছে। 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল, এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে, সুতরাং আমরা আর বৈষম্যের শিকার হব না। কিন্তু দীর্ঘ 54 বছরের পর বাংলাদেশের মানুষ যখন তাদের প্রাপ্তি এবং তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যায়, তখন তারা কি পায়? তারা দেখে যে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে,
শাসকের জাতের পরিবর্তন হয়েছে, শাসকের ভাষার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, বাংলার মানুষের অধিকার ছিনতাই করবার শোষণের কোনো পরিবর্তন হয় নাই। শুধু এতটুকু পার্থক্য হয়েছে, আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। সেই হিসেবে যারা আমার দেশ থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছে, তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে। তাই আজ 54 বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। 17 বছর, প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আজ 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। মনে রাখবেন, 1,500 মায়ের কোল খালি হয়েছে, 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যোদ্ধা হতো জুলাই যোদ্ধা, যারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে। একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে, একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না। তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই 2 ভূতকে বিতাড়ন করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটন করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আখেরি কথা, আমার শেষ পয়গাম, জুলাই সনদ, জুলাই বিপ্লবের প্রশ্নে
কোনো নমনীয়তার সুযোগ নাই, আপোষের সুযোগ নাই। গণভোটে হা না না হা, হা না না হা, এই নাটকের অবসান ঘটাতে হবে। যারা হা না না হা করতেছেন, আপনারা ১৫০০ শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদেরকে আজও যারা সম্মান করতে পারে না যথাযথভাবে, দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। তাই গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে হা ব্যালট নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আর ঢাকা ১১ আসন থেকে বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলামকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করে বাংলার মানুষের পক্ষ থেকে ঢাকা ১১ আসনের জনগণ, ভোটাররা, আপনারা জুলাই বিপ্লবীদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়, সেই দায়ের ঋণ কিছুটা শোধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি যদি ঢাকা ১১ আসনের ভোটার হতাম, শাপলাকলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম। আপনারা যারা ভোটার আছেন, এটা আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব। বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। যারা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনারা ১.৫ বছরের মাথায় এসে সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা, কলঙ্কজনক অধ্যায়। ইনশাআল্লাহ আগামী ১২ই ফেব্রুয়ারি ১১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শাপলাকলি বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদির মার্কা, আজাদির মার্কা, ইনকিলাবের মার্কা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য সমাগত, আমাদের বিজয় অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।